বীরভূমের রুক্ষ লাল মাটির দেশে লুকিয়ে আছে কত না জানা ইতিহাস। আজ আমরা এসে দাঁড়িয়েছি দুবরাজপুর থানার হেতমপুর গ্রামে। হেতমপুর রাজবাড়ি, যা স্থানীয়দের কাছে রঞ্জন প্রাসাদ নামে পরিচিত। এই প্রাসাদের গায়ে হাত দিলে যেন ইতিহাসের স্পন্দন অনুভব করা যায়। 1905 সালে রাজা জ্ঞানরঞ্জন চক্রবর্তী এই অপূর্ব রঞ্জন প্রাসাদটি নির্মাণ করেছিলেন। স্থাপত্যের দিকে তাকালে বোঝা যায় এতে ভিক্টোরিয়ান এবং গথিক স্থাপত্য রীতির এক অনন্য মেলবন্ধন ঘটেছে। প্রাসাদের শীর্ষে থাকা এই রাজকীয় ঘোড়ার প্রতিকৃতি আর কারুকার্য আমাদের নিয়ে যায় 100 বছরেরও বেশি আগে, সেই জমিদারি আমলের দিনগুলোতে। প্রাসাদের সামনে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে এর বিশাল বিশাল খিলান এবং রাজকীয় থাম। যদিও সময়ের সাথে এই প্রাসাদের গায়ের রং চটেছে, কোথাও ধরেছে ফাটল, জন্মেছে আগাছা, তবু তার আভিজাত্য কমেনি এক বিন্দুও। একটু ভেতরে এগোলেই দেখা মেলে এই রাজবংশের ঐতিহ্যের অন্যতম নিদর্শন, একটি বিশাল রথ। একসময় এই রথকে কেন্দ্র করেই আবর্তিত হতো এই এলাকার সংস্কৃতি। প্রতিটি ইট আর কাঠের জানালায় লেখা আছে হাজারো না বলা গল্প। হেতমপুর রাজবাড়ি শুধু একটি ইট পাথরের স্থাপত্য নয়, এটি বীরভূমের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের অভাবে আজ হয়তো অনেক অংশই জরাজীর্ণ, তবু এই ধ্বংসাবশেষের মধ্যেই লুকিয়ে আছে এক মহান ঐতিহ্যের ছায়া। যদি হাতে সময় থাকে তবে একদিন ঘুরে যেতে পারেন ইতিহাসের এই শান্ত নিকেতনে। সময়ের বিবর্তনে আজ এই রাজপ্রাসাদের একটি বড় অংশে গড়ে উঠেছে একটি স্কুল। যেখানে রাজকীয় হাঁকডাক ছিল, সেখানে আজ শিক্ষার্থীদের কলকাকলি। রাজবাড়ির বিশাল মাঠ আজ খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হয়, আর সংলগ্ন বাগানটি আজও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতি বুকে নিয়ে। হেতমপুর রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্যই আমাদের গর্ব। ধন্যবাদ।